মানব জাতির প্রথম মানুষ, আউয়ালুল বাশার, আউয়ালুল আম্বিয়া, আউয়ালুর রাসূল আদম শফিউল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে একটি মিটিং করেছেন। আর ওই মিটিং এর মধ্যে আল্লাহ উপস্থাপন করেছেন, আমার ফেরেশতারা শোনো, ইন্নী জাইলুন ফিল আরদ খলিফা, আমি একজন জমিনের মধ্যে প্রতিনিধি পাঠাইতে চাই, একজন খলিফা পাঠাইতে চাই, বানাইতে চাই। ফেরেশতারা তোমরা কি বলো? ফেরেশতারা প্রতি উত্তরে বলেছিল, ইফসিদুনা ফিল আরদ, তারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, হাঙ্গামা দাঙ্গামা রক্তপাত খুনাখুনি করবে। আল্লাহ আপনি এমন জাতি বানাইয়েন না, বরং নাহনু নুসাব্বিহু বিহামদি, বরং আমরাই আপনার তাসবিহ করি, আমরাই আপনার গুণ কীর্তন করি। পরিশেষে আমার আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি ফেরেশতারা তোমরা তাহা জানো না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে ডাকলেন, জিবরাইল, দুনিয়ার জমিন তো সাজানো হয়ে গেছে, বানানো হয়ে গেছে, খানে খাবার নির্দেশন তৈরি হয়ে গেছে। তুমি মক্কাতুল মুকাররমা খানে খাবার পশ্চিম পাশে বাইতুল ইয়ানুমান নামক স্থানের মধ্যে যাও, ওখান থেকে গিয়ে এক মুষ্ঠ মাটি আমাকে এনে দাও, আমি আদমের দেহটা বানাইবো, আদমের বডিটা বানাইবো। আল্লাহর হুকুম পাইয়া জিবরাইল বাইতুল ইয়ানুমান নামক স্থানের মধ্যে হাজির। জিবরাইল আমিন বাইতুল ইয়ানুমান নামক স্থানের মধ্যে আইসা মাটির মধ্যে হাত রাখলে মাটি কান্না করে, মাটি মানুষের মতো কান্দে। মাটির কান্দা দেখে জিবরাইলের মনে মায়া লাগলো, মাটি না নিয়ে তিনি চলে গেলেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আমার আল্লাহ প্রশ্ন করলো, জিবরাইল খবর কি? মাটি কই? মাটির জন্য পাঠাইছি, মাটি আল্লাহ নাকি? মাটি কোথায়? জিবরাইল ডাইকা কই, ইয়া রাব্বুল আলামিন, মাবুদ, আমি মাটিতে হাত রাখলাম মাটি নেওয়ার জন্য, মাটি মানুষের মতো কান্দে, আমার মনে মায়া হইল, মাটি আমি না নিয়ে চলে আসলাম। আমার আল্লাহ ডাইকা কই, জিবরাইল তোমার দ্বারা হবে না। মিকাইলকে ডাকলেন, যাও যাও, দুনিয়ার জমিনে বাইতুল ইয়ানুমান নামক স্থান হতে এক মুষ্ঠ মাটি এনে দাও, আমি আদমের দেহ বানাইব। মিকাইলও আসলেন, মাটিতে হাত রাখলেন, মাটি মানুষের মতো কান্দে। মিকাইলের মায়া হইয়া গেল, মিকাইলও খালি হাতে চলে গেলেন। আল্লাহ ডাইকা বলেন, আরে মিকাইল, দুনিয়ার জমিনে পাঠাইলাম, কি খবর? মাটি কই? মিকাইল কই, আল্লাহ গো, কি এমন দায়িত্ব দিলাম, মাটিতে হাত রাখলাম, মাটির বুক থেকে মাটি আনবো, মাটি মানুষের মতো কান্দে। মাটির কান্দা দেখে আমার মায়া লাগলো, দয়া হইল, মাটি না দিয়া মিকাইল চলে গেলেন। আমার আল্লাহ ডাক দেয়া কই, ইসরাফিল তুমি যাও। ইসরাফিলও আসলেন, মাটিতে হাত রাখলেন, মাটি কান্দে, মাটি কান্দে। ইসরাফিলের মায়া হইল, মাটি না নিয়ে তিনি চলে গেলেন। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাইকা কই, আজরাইল যাও যাও, দুনিয়ার বুকে যাও, এক মুষ্ঠ মাটি ওই স্থান হতে আমাকে এনে দিবা, আমি আদমের দেহ বানাইব। আজরাইল আসলেন, মাটিতে হাত রাখলেন, মাটি কান্দে। আজরাইলের মায়া লাগলো না, এক মুষ্ঠ মাটি নিয়ে আজরাইল আল্লাহর দরবারে হাজির হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, আজরাইল
মন। মাটিটার কালার হচ্ছে, রং হচ্ছে, প্রকার হচ্ছে 66 প্রকারের। আজরাইল রে, এই মাটি দিয়ে আমি আদম নবীর দেহ বানাইব, এই মাটি দিয়ে আমি আদম নবীর বডি বানাইব, এই মাটি দিয়ে আমি মানুষ বানানোর কাজ শুরু করেছি। আজরাইল, এই মানুষ বানানোর কাজের সূচনাটা আমি তোমাকে দিয়ে আরম্ভ করেছি, তবে একটা দায়িত্ব আবার তোমাকে দিতে চাই। কয় কি দায়িত্ব? মানুষ বানানোর কাজ আমি তোমাকে দিয়ে আরম্ভ করেছি, মানুষ শেষ করার কাজটাও আমি তোমাকে দিতে চাই। আজরাইল কয়, আল্লাহ গো, এমন কঠিন দায়িত্ব আমাকে দিয়েন না। মানুষের রূহ আনতে গেলে মানুষ আমাকে গালমন্দ করবে, আপনার দায়িত্ব পালন করতে যাইয়া মানুষের গালমন্দ, মানুষের অভিশাপ আমি আজরাইল নিতে চাই না। আল্লাহ কয়, আজরাইল, আমি মানুষকে এমন ভাবে মৃত্যু দিব, তুমি আজরাইলের নাম মানুষ কখনো মুখে নিবে না। এই জন্য আমাদের সমাজে যারা মৃত্যুবরণ করে, অ্যাক্সিডেন্ট হোক, বিমার হোক, আর বিভিন্ন উপায় হোক, কেউ আজরাইলকে গালমন্দ করে না, আজরাইলের নাম নেয় না। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই 40 মন 66 প্রকারের রঙের মাটিটা জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়া কায়া তৈরি করলেন। বলে দিলেন 2টা পাও হবে, বলে দিলেন 2টা হাত হবে, বডিটা এমন 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 গঠনে তৈরি করো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এও বলে দিলেন, দেখো কিন্তু খবরদার তোমরা চেহারাটা বানাইও না, 2টা কান বানাও, এই তোমরা এই মাথাটা এইভাবে তৈরি করো, কিন্তু চেহারাটা তোমরা বানাইবা না। ফেরেশতারা কয়, কেন বানাইবো না? তার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমি এই আদমকে খুব ভালোবাসি, আদম সন্তানকে খুব ভালোবাসি, আদম সন্তানকে আমি আল্লাহ সম্মানিত করব। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদমের সন্তানকে আমি আল্লাহ মর্যাদাবান করব। তাই বুঝি নবীজি বলেছেন, আল ইনসানু আশরাফুল মাখলুকাত, মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ, সৃষ্টির সেরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যাহা বানাইছি মানুষের মতো এত সুন্দর আর আমি আল্লাহ কোনো কিছু বানাই না। ও ফেরেশতারা, কেন তোমরা আদম নবীর চেহারা বানাইবা না? তার কারণ কি জানো নি? কারণ তোমরা যাহা বানাইছো সমস্ত মানুষ দুনিয়াতে আসবে, তাই থাকবে, কিন্তু চেহারা মিল হবে না। এই জন্য আমি আল্লাহ নিজ হাতে চেহারাটা বানাইতে চাই। আমি আল্লাহর নিজ কুদরতি হাতে আদমের চেহারাটা বানাইলো। বলেন সুবহানাল্লাহ। যার কারণে কিয়ামত পর্যন্ত মানুষ আসছে এবং আসবে, কারো চেহারার সাথে কারো চেহারা হুবহু মিল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানে, বাবার চেহারা, জেডার চেহারা, চাচার চেহারা যদি এক হয়ে যায়, সন্তান কাকে বাপ ডাকবে, কাকে জেডা ডাকবে, কাকে চাচা ডাকবে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতি হাতের চাপ দ্বারা আল্লাহ এটা ডিভাইডেড করে দিলেন, কারো চেহারার সাথে কারো চেহারা মিলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে এইভাবে বানালেন, যেই দিন বানাইলেন, যেই দিন বডিটা তৈরি করলেন, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে নিয়ে আমার আল্লাহ বললেন, এইবার আদমের ভিতরে রূহটা সঞ্চয় করতে হবে, রূহটা ঢুকাইতে হবে। যেই দিন আল্লাহ আনুষ্ঠানিকভাবে আদম নবীর দেহের মধ্যে রূহটা ঢুকাইলেন, ওই দিনও ছিল মুহররমের 10 তারিখ। বাবারা আমার, বন্ধুরা আমার, এইবার আদম নবীর দেহের মধ্যে রূহ দেওয়ার পরে আবার রূহটা বের হয়ে যাওয়ার উপক্রম পায়তারা করতেছে। আল্লাহ বললেন, কেন, কি হয়েছে, কেন বাইর হইতে চাও? রূহ জবাব দিল, আল্লাহ এই বডির মধ্যে অন্ধকার, আমি থাকতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন এইবার কি করলেন? তার বন্ধু হাবিবুল্লাহ, আউয়ালু মা খালাকাল্লাহু নূরিহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবের নূর মুবারকটা আদমের কপালের মধ্যে ফিট করে দিয়েছে। এইবার আদমের রূহটা ঢুকাইয়া দিছে। রূহ বলতেছে, কোনো চিন্তা নাই, আমার কোনো টেনশন নাই, বডির ভিতরে এইবার নূরের আলো জ্বলতেছে। বলে সুবহানাল্লাহ।
আমার আল্লাহর চিন্তা হইল নূরে মুহাম্মদকে কিভাবে দুনিয়াতে পাঠানো যায়। আদম সফিউল্লাহর সাথে নূরে মুহাম্মদই আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইবে। বাবারা আমার, বন্ধুরা আমার, এই নূরে মুহাম্মদী আদম নবীর সাথে ফিট হয়ে যায়। একদিন ইবলিস আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়াকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াজ করে দিলেন, নসিহত করে দিলেন, লা তাকরাবা হাযিহি শাজারা, রে আদম হাওয়া, তোমরা বলে ওই গাছের নিকট যাইও না, গাছের ধারে কাছে যাইও না। কিন্তু হাওয়ার প্ররোচনায় আদম নবী, ওই শয়তানের প্ররোচনায় হাওয়া, আর হাওয়ার প্ররোচনায় আদম নবী দমদম খাইলেন। আল্লাহ দুনিয়া থেকে বিতাড়িত করে, জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন। যেদিন আল্লাহ বিতাড়িত করলেন ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৌদির জাজিরাতুল আরবের জিদ্দার মধ্যে পাঠান। জিদ্দার শব্দের অর্থ হচ্ছে দাদা। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রীলঙ্কার সিংহ দ্বীপে পাঠান। 350 বছর কান্নার পরে আরাফার ময়দানে ওই যে একটা সাদা রঙের ফিলার, ওই ফিলারের গোড়ার মধ্যে দুইজনের সাক্ষাৎ হয়ে যায়, পরিচয় হয়ে যায়। যে এই দিন আমার আল্লাহ ওই দুইজনের সাক্ষাৎ করেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। জুড়ে বলি সুবহানাল্লাহ। দুইজন আল্লাহর দরবারে বিনয় সহকারে কান্নাকাটি করে, আল্লাহ ভুল করেছি, আপনার হুকুম অমান্য করেছি। আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন, আমাদের ভুলকে আপনি মার্জনা করেন। যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করেছে, হাবিবুল্লাহর দোয়া দিয়েছে, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। পদে পদে, জায়গায় জায়গায়, ক্রমে ক্রমে এই আশুরা, এই মুহররমের ঐতিহাসিক অনেক ঘটনা আছে। শুধু কি তাই, আদম নবীকে বানাইয়া যেই স্থানের মধ্যে তার দেহটা 40 দিন পর্যন্ত শুকাইছিল, ওই স্থানের মধ্যে মুআল্লিমুল মালাইকা তৎকালীন ইবলিস শয়তানকে বলা হয়েছিল যে আদমকে সিজদা করো। ইবলিস শয়তান বলতেছে, হ্যাঁ হইল মাটির তৈরি, আমি হইলাম আগুনের তৈরি, মাটি হইয়া আগুন হইয়া মাটিকে কেমনে সিজদা করে, এটা আমার পক্ষে সম্ভব না। তার ভিতরে অহংকার ঢুকে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘোষণা করে দিলেন, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, তোর উপরে লানত, আজ থেকে তুই অস্বীকারীদের মধ্যে, কাফেরদের মধ্যে সবচেয়ে বড় নামদারি কট্টর কাফের হিসাবে পরিণত হয়ে গেলি। তোর 6.5 লক্ষ বছরের ইবাদত ধূলিসাৎ হয়ে গেছে। এমন কোন মাখলুক নাই, এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে ইবলিসের সিজদা নাই। এই আদম নবীকে সিজদা না করার কারণে, আদম নবীর ভিতরে নূরে মুহাম্মদী আছে, আদম নবীকে তাজিম না করার কারণে তার সারা জীবনের আমলগুলো বরবাদ হয়ে গেছে। এখন এই আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে যে মাটি দিয়ে বানাইছে, মাটি মানুষ বানানোর সূচনাটা, শুরুটা যে মাটি দিয়ে হয়েছে, এই জন্য আমরা লাশ কবরে রাখার সময় পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়ি কি পড়ি না? মিনহা খালাকনাকুম, তোমাদেরকে বানানো হয়েছে উহা হতে, মানে মাটি হতে। তার মানে আমাদেরকে মাটি দিয়ে বানায় নাই, আমাদের সূচনাটা হয়েছে মাটি থেকে। আমাদের আদি পিতা আদমকে বানানো হয়েছে মাটি থেকে। আল্লাহ ওই দিকে ইন্ডিকেট করতেছে, ওই দিকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইতেছে যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। কথা কি বুঝছেন? যে তোমাদেরকে তৈরি করা হয়েছে মাটি থেকে, তার মানে আমরা মাটি না, আমাদের আদি পিতা বা মানব জাতির সূচনাটা হয়েছে মাটি থেকে। আর আমাদেরকে কি দিয়ে বানাইছে? কষ্ট জায়গা না? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে বানাইছে? আমাদেরকে বানানো হয়েছে নুতফাতি আমশাজি। নুতফা, মা বাবার মিলিত নাফাক পানি থেকে আমাদেরকে বানানো হয়েছে। নুতফাতি আমশাজি,
মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার মিলিত ফসল থেকে তৈরি করা হয়েছে, আর একমাত্র আদম নবীকে মাটি থেকে এবং তার বামফাজরের রেহান নামক হাড্ডি থেকে মা হাওয়াকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি রুহু থেকে হযরতে ঈসা রুহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে। অতএব আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যেদিন ক্ষমা করেছেন, তাদের ভুল ত্রুটি মার্জনা করেছেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই রে বাবা, এই মুহররমের 10 তারিখ সামনে আমাদের মাঝে অপেক্ষমান আছে। এমন একটা সময় আসবে যে সময়টা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুল কায়নাত গুলো ধ্বংস হয়ে যাবে। একদিন এই সোনার পৃথিবী সুন্দর এই বিশ্বভুবন একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাম সৃষ্টিগুলোকে ধ্বংসযজ্ঞে পরিণত করে দিবেন। কিয়ামত কায়েম হয়ে যাবে। যেই দিনটা কিয়ামত হবে ওই দিনটাও থাকবে মুহররমের 10 তারিখ। ওই দিনটা ওই বারটাও থাকবে শুক্রবার। বাবারে, তবে এই দিনটা আসার আগে বড় বড় কিছু আলামত প্রকাশ পাবে। এই আলামত গুলা যখন পরিপূর্ণভাবে প্রকাশিত হয়ে যাবে, বুঝার বাকি নাই, অতি নিকটে কিয়ামত আমাদের মাঝে দণ্ডায়মান হবে। অতি নিকটেই বুঝতে হবে কিয়ামত আমাদের মাঝে উপস্থিত হবে। তবে ছোটখাটো যত আলামত আছে সমস্ত আলামত প্রকাশ পেয়ে গেছে। বড় আলামত আমাদের নিকটে, কারণ বিভিন্ন গবেষকরা গবেষণা করে দেখেছে যে সূর্য যে কোনো মুহূর্তে পশ্চিম আকাশে উদয় হতে পারে। যে কোনো মুহূর্তে সূর্য পশ্চিম আকাশে উদয় হবে। কারণ কিতাবের মধ্যে আসছে ওয়ায়াতলাউশ শামসি ইলাল মাগরিবিহা, মুসলিম শরীফের মধ্যে হাদিসটা রয়েছে যে পশ্চিম আকাশে সূর্য উদয় হবে। তখন মানুষগুলা চিন্তা করবে, হায় আজ কি হলো, পশ্চিম আকাশে কেন সূর্য উদয় হচ্ছে, তার কারণটা কি? তখন অনেক বিধর্মী, অনেক কাফের ইসলামের ছায়াতলে আসার চেষ্টা করবে, তওবা করবে। ওই দিন তার ঈমান, তার তওবা কোনো কাজে আসবে না। ওই দিন তওবার রাস্তা চিরতরে বন্ধ হয়ে যাবে। এখন তওবার রাস্তা খোলা আছে ঈমানদারের জন্য, যারা ঈমান এনেছে, যারা সৎকর্ম করে তার জন্য তওবার রাস্তা খোলা আছে। চাইলে আপনি আল্লাহর দরবারে আপনার কর্মফলের জন্য আপনি তওবা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার যাবতীয় গুনাহ খাতা মাফ করে দিবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার যত বেশি গুনাহ হোক না কেন টেনশন করার কোনো কারণ নাই। আমি আল্লাহ এতই দয়াবান, এতই মেহেরবান, আমি আল্লাহ চাইলে তোমার গুনাহগুলাকে কর্তন করে, তোমার গুনাহগুলাকে মাফ করে, তোমার গুনাহগুলাকে আমি আল্লাহ ন্যায় বানায় দিতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তোমার অপকর্মগুলাকে, তোমার পাপগুলাকে আমি আল্লাহ নেকে পরিণত করে দিতে পারি। কারণ আমি আল্লাহ যে এতই দয়াবান। আর বান্দা তোমার ফিরে আসার রাস্তা আমি আল্লাহ এতই প্রসার করে দিয়েছি, সিরিয়া থেকে পশ্চিম আকাশ পর্যন্ত যতটুকু দূরত্ব, সিরিয়া থেকে পশ্চিম আকাশ পর্যন্ত যতটুকু দূরত্ব, আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন বলেন ততটুকু দূরত্ব জায়গা তওবার রাস্তা, তওবার দরজা। যে কেউ চাইলে এই রাস্তায় ফিরে আসলে, আমার দরবারে সারেন্ডার করলে, আমি আল্লাহ তার যাবতীয় গুনাহ খাতা মাফ করে দিব। শুধু তাই না, গুনাহগুলোকে আমি আল্লাহ নেক বানায় দিব। জোরে বলে সুবহানাল্লাহ। এর জন্য দরকার যথাযথ প্রতিশ্রুতি, যথাযথ কমিটমেন্ট। আর যদি আপনার প্রতিশ্রুতির মধ্যে, ওয়াদার মধ্যে, কর্মের মধ্যে যদি মুনাফিকি থাকে, ওয়াদা করলেন ভঙ্গ করলেন, কথা বললেন মিথ্যা বললেন, আমানত খেয়ানত করলেন, অতএব আপনার এই তওবা, আপনার এই ফিরে আসা আর না আসার মধ্যে কোনো তফাৎ নাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ওয়াজ করে, উম্মত শোনো,
আল্লাহ রাব্বুল আলামিন তওবার রাস্তাটা এতই দীর্ঘ করেছেন, কোন দূত জাহান ঘোড়া যদি একটানা ৭০,০০০ বছর পর্যন্ত দৌড়ায় তওবার রাস্তার এক প্রান্ত থেকে, তওবার দরজার এক ক্যাপাট থেকে অন্য ক্যাপাটে যাইতে ৭০,০০০ বছর সময় লেগে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তোমরা বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করো, তওবা করো। আল্লাহর দরবারে তওবাটা খুবই প্রিয়, আল্লাহর দরবারে তওবার রাস্তাটা অনেক প্রিয়। তওবাকারীকে আমার আল্লাহ ভালোবাসেন, ফিরে আসা ব্যক্তিকেও আমার আল্লাহ ভালোবাসেন। তাই বুঝি তাফসীর ইবনে কাসির, আবুল ফিদা ইবনে কাসির রাহিমাহুল্লাহ ওয়াজ করেছেন, কোন এক বান্দা তার মনের অজান্তে খুশির সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে ফেলেছে, আল্লাহ আপনি আজকে যে উপকারটা আমার করেছেন, আমি আপনাকে বলতেছি, ওয়াদা দিতেছি, প্রতিশ্রুতি দিতেছি, আজ থেকে আমি বান্দা, আমি ব্যক্তি আপনাকে ঘোষণা করে দিলাম, আজ থেকে আপনি আমার বান্দা, আমি আপনার আল্লাহ। বান্দাটাইকে কই, আল্লাহ আজ থেকে আপনি আমার বান্দা, আমি আপনার আল্লাহ। ফেরেশতারা ডাইকা কই, আল্লাহ কি হইল? এত বড় বিপদ থেকে আপনার বান্দাকে আপনি রক্ষা করলেন, কিন্তু সে প্রতিশ্রুতি দেয় উল্টা সে নাকি আপনার আল্লাহ, আপনি নাকি তার বান্দা। কি হইল? আমার আল্লাহ কয়, ফেরেশতারা থামো, ইল্লা মানাতাল্লাহি বিকালবিন সালিম। আমি আল্লাহ তার অন্তরের দিকে তাকাইছি, অন্তর কি বলতে চাইছে ওই দিকে আমি লক্ষ্য করছি। আমি আল্লাহর দেওয়া এত বড় নিয়ামত পাইয়া সে এত বড় আনন্দিত হয়েছে, এত বড় আনন্দে আত্মহারা হয়ে গেছে। সে বলতে চাইছিল, আল্লাহ আপনি এত বড় উপকার আমার করলেন, জান আমি প্রতিশ্রুতি দিলাম, আমি ওয়াদা করলাম, আজ থেকে খাস দিলে খাস দিয়ে তো বলে দিলাম, আমার প্রত্যেকটা দায়িত্বে, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা জায়গায় আজ থেকে আপনি আমার আল্লাহ, আমি আপনার বান্দা, এর একদিন নজর হবে না। কিন্তু খুশির ঠেলায়, দোষের ঠেলায় বান্দা উল্টা বলে ফেলছে। আল্লাহ কয়, এই ব্যক্তি এই বিপদ থেকে উদ্ধার পাইয়া, মৃত্যুর হাত থেকে রক্ষা পাইয়া যে এত বড় খুশি হয়েছে, খুশি সে আত্মহারা হয়ে গেছে। আর আমি আল্লাহ কেমন খুশি হই, কোন বান্দা যদি বেনামাজি নামাজের মধ্যে চলে আসে, বেফরদাশীল ফরদার মধ্যে চলে আসে, হ্যাঁ, একজন খারাপ মানুষ, বদকার মানুষ, গুনাহগার মানুষ, সে যদি ভুল পথ থেকে আমার রাস্তায় ফিরে আসে, আমি আল্লাহ তার চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি হই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি তার চাইতে বেশি খুশি হই, কারণ আমি তো তাকে বানাইছি। তার পা থেকে আপাদমস্তক মাথা পর্যন্ত যতটুকু আছে অতটুকু আমি আল্লাহর অবদান। সে যদি তার মূল পথ থেকে আমি আল্লাহর দিকে ফিরে আসে, রাসূলুল্লাহর আনুগত্য হয়ে যায়, আমি আল্লাহর চাইতে এর চেয়ে বেশি আর কেউ খুশি হয় না। কিন্তু আমরা মানুষ বড়ই নিমকহারাম, নাফরমানি। অনেক মুসল্লি পাওয়া যাবে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করে, কিন্তু এমন মুসল্লি পাওয়া যাবে না যে মুসল্লি আযান দেওয়ার আগে মসজিদের মধ্যে চলে আসে। আয়েশা ডাইকা কইবো, আল্লাহ আমি তাকবীরে উলার জন্য অপেক্ষায় বসে রই নাই, আমি আপনার ডাক দেওয়ার আগে আগে চলে আসছি, আপনার আহ্বানের আগে আগে, আপনার কুদরতি কদমের মধ্যে সিজদা দেওয়ার জন্য আমি চলে আসছি। আল্লাহ আপনি না আমাকে বানাইছেন, আপনি না আমাকে লালন পালন করেন, আপনি না আমাকে রিজিক দেন, আমি যে শ্বাসটা নাক দিয়া টানি, মুখ দিয়া ছাড়ি, এই শ্বাসের মালিক না আপনি। আপনি যদি বন্ধ করে দেন, এই শ্বাস জারি করার মতো কোনো ডাক্তারের, কোনো বৈজ্ঞানিকের ক্ষমতা নাই। কথা কোন ঠিক কিনা? এই শুকরিয়া আদায় করার জন্য আমি বান্দায় আপনার হুকুমের, আপনার ডাকের আশায় শুকরিয়া কাল আপনার কদমে, আপনার দরবারে, আপনার মসজিদে চলে আসছি গো আল্লাহ। আল্লাহ কয়ে যে বান্দায় বেশি বেশি আমার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ নাজ নিয়ামত তারে আরো বাড়াইয়া দে। বুঝি কিন্তু ঠিকই বাবা, আমলের কাছে দাঁড়াই আমরা নাই, মানে কিন্তু ঠিকই আমরা ওই বিচার মানে তাল গাছটা কিন্তু আমার বাগে থাকা চাই। বাবারে এই ব্রেনটা আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মানুষে দিছে, আর কোন প্রাণীকে, আর কোন জীবকে আমার আল্লাহ দেয় না।
এই জন্য আল্লাহ পবিত্র কালামে ফাঁকের মধ্যে ওয়াজ করেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। ও বান্দা, তোমাকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ জাতি বানাইছি, আর চার পাইয়া দুই পাইয়া আরো কিছু জানোয়ার আছে, তাদেরকে আমি আল্লাহ বিবেক দেই নাই, তোমাকে বিবেক দিছি। আসরের ময়দানে কিয়ামতের মাঠে 2 নাম্বার কষ্টটা তোমার বিবেককে করা হবে। এত সম্মানী এত দামি একটা ব্রেন দিছি, তুমি কি কাজে খরচ করছো বান্দা, একটু জবাব দাও। উপায় নাই, উপায় নাই। তো আমার বাবারা, এই মুহররম মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। এই মাসে আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর পথে আমরা ফিরে আসি। আল্লাহর রাব্বুল আলামিনের এক রসুলকে আমরা আঁকড়িয়ে ধরি। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে আমরা আত্মসমর্পণ করি। আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই, আজ থেকে আমরা নিয়োগ করে ফেলি যে আমার দ্বারা এক ওয়াক্ত নামাজ আর কাজা হবে না, রমজানের রোজা আমি আর ছাড়বো না, আমার উপরে হজ খরচ থাকলে আমি হজ ছাড়বো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলের দেখানো পথের উপর আমি অটুট থাকবো, মিথ্যা বলবো না, সত্য কথা বলবো, আমানত খেয়ানত করবো না, ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি এইভাবে আপনি নিজেকে যদি শপথ করতে পারেন, আল্লাহর কসম, আপনার জন্মের পর, আপনার ইন্তেকালের পরে, মৃত্যুর পরে, কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিসিভ করার জন্য এবং সালাম দেওয়ার জন্য মরিয়া থাকবে। আসসালামু আলাইকা ইয়া ইবাদি, আল্লাহ সালাম দিবে, বান্দা আসো, তোমার জন্য এই জান্নাত তোমার জন্য রাখা হয়েছে, এই জান্নাত তোমার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, তোমার কোন জান্নাতে যাইতে মন চায় তুমি চলে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের